চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ভিডিওটির খণ্ডিত অংশ প্রচার করে একটি কুচক্রী মহল তাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এক বিবৃতিতে মোহাম্মদ ইদ্রিস মিয়া জানান, সাতকানিয়া উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে স্থানীয় কিছু সমস্যা নিয়ে বিএনপি নেতাদের অভিযোগের প্রেক্ষিতে তিনি দলীয় ঐক্যের প্রয়োজনীয়তা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের উপর জোর দেন। তবে পুরো বক্তব্য ৮ মিনিট ১২ সেকেন্ডের হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র ২১ সেকেন্ডের একটি খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে দাবি তার। ইদ্রিস মিয়া বলেন, আমি চট্টগ্রামের ভাষায় সহজভাবে বোঝাতে চেয়েছি, স্থানীয় প্রশাসনকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে চলতে হবে। এটি প্রশাসনের বিরুদ্ধে কোনো বক্তব্য ছিল না, বরং আমি সবসময় প্রশাসন বান্ধব থেকে কাজ করেছি। তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে ইউপি চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে কোনো দুর্নীতির অভিযোগ কেউ প্রমাণ করতে পারেনি। বর্তমানে দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে থেকেও প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টায় আছেন বলেও দাবি করেন তিনি। এ সময় তিনি প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি সম্মান রেখে বলেন, যদি প্রশাসনের কেউ জনগণের কথা না শোনেন, তাহলে তাদের জায়গায় অন্য কেউ দায়িত্বে আসবে। এটাই রাষ্ট্রীয় কাঠামোর নিয়ম। মোহাম্মদ ইদ্রিস মিয়া এই ঘটনাকে তার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে বিতর্কিত করার ষড়যন্ত্র উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান এবং গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন।